কি অবস্থা বলো তো? কেমন দেখা যায়? চুল চুল কাটতে পারো না? চুল কাটতে টাকা লাগে, টাকা নেই। হ্যাঁ। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কিছু করো নাকি খালি ঘুরেই বেড়াও? দেখ, পড়তে ভাল লাগে না। পড়তে তো হয় আম্মুর জন্যে। মার্কশিটে মার্ক যদি এদিক ওদিক হয়েছে না, আমি শেষ। তোমার পড়াশোনার অবস্থা কি সেটা বলো। আমার অবস্থা ভালোই, আর এক্সামের প্রিপারেশন আরও ভালো। আচ্ছা আচ্ছা, তোমার তো প্রিপারেশন ভালো হবেই। এবার কিন্তু তুমি দেখাবো আমার এক্সামে, বুঝছো? তুমিই ভরসা, তোমার উপর ডিপেন্ড করে আমি হলে যাবো কিন্তু, বুঝছো? আসছে। নিজে পড়াশোনা করতে পারো না, আমি কষ্ট করে পড়বো আর তোমাকে দেখাবো না? এটা কি মামা বাড়ির আবদার? আজব, তুমি দেখাবো না তো কে হেল্প করবে? তুমি দেখাইলে তো তুমিই তো হেল্প করবা, তাই না? এমন করো কেন? কেমন করছি? আচ্ছা শোনো না, আমি না একটা জিনিস নিয়ে অনেক টেনশনে আছি। কি নিয়ে টেনশনে আছো তুমি আবার? কয়েকদিন পর তো নাফিজের বার্থডে। হ্যাঁ, পার্টিও তো দিবে। ও তো আমাদের মাস্ট ইনভাইট করবে। হ্যাঁ, তো ইনভাইট করলে কি হয়েছে? কি হয়েছে বুঝো না? যাওয়াটা কি ঠিক হবে আমাদের? ঠিক হবে না কেন? তুমি বুঝো না? কি বলতেছো? কি বুঝবো? দেখ, তোমার বোঝা লাগবে না, বাদ দাও। ওই ভয় পাই তোরা নেই? যেদিকে যাই ওদিকে চলে আসস। ভূত নাকি তুই? ভূত? না, তুই এমনি এমনি মরতে পারবি না। তুই এমনি মরতে পারবি না। এমনি মরতে পারবি না তুই। মনুষ্যত্বের অভাবে জীবনের ভাও মারছে। ওই যে শোনা যায় মৃত্যুর শব্দ। দিস ওয়ার্ল্ড ইজ সো কোল্ড স্টিল। এইখানেতেই জন্ম। অন্ধকারের সমাজ ব্রাদার। এখানে সত্যর আলো জ্বলে অনেক অল্প। এটা আমার স্কুল লাভ স্টোরি নাকি থ্রিলে ভরা কোনো গল্প? এ নাও তোমার ফেভারিট বেলুন। কি হয়েছে? কাঁদতেছো কেন? না কিছু না। বলো না কি হয়েছে, বলো না। আমি না আর বাসায় থাকতে পারতেছি না। ওই প্রবলেমগুলো এখনো কমে নাই? কিভাবে কমবে বলো? বাবা প্রতিদিন বাসায় এসে কোনো না কোনো বিষয় নিয়ে মাকে মারধর করে। আমার কি এগুলো ভালো লাগে? আমি কি বা করতে পারি?
পারি তো ওই একটাই, বাসার এক কোনায় বসে বসে কাঁদতে। কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে একটা সময়, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলো তো, তোমার এই বেলুনটা এত ফেভারিট কেন? এটার মধ্যে আমার আত্মা আছে। ধ্যাত, কি যে বলো না, সত্যি করে বলো না। ওর স্মাইলটা দেখো, এটার কোনো ডেফিনেশন দিতে পারবা? না আছে হাসি, না আছে কান্না, কেমন যেন ওর স্মাইলটার মধ্যেও কষ্ট আছে, একদম ঠিক আমার মতো। দেখো তো মিলে কিনা। ধ্যাত, কি যে বলো না তুমি, একটু হাসি খুশি থাকতে শিখো, বুঝছো? এই নাফিজরা আসতেছে। কিরে তোরা এনে কি করতেছস? কিছু না, তোরা কই যাইতেছস? তুমি কি জানো না কয়েকদিন পর নাফিস ব্রোর বার্থডে? এই শালা, এটা কি বার্থডে নাকি বার্থডে? আরে ওই সবই এক, খাওয়াটাই হলো আসল। দূর, তুই আসস খাওয়া নিয়ে, আমরা কেমনে সেলিব্রেশন করবো এটা ভাবতে ভাবতে মরে যেতেছি। আল্লাহ শোন, সবাই কিন্তু আসতেছে আর তোদেরও কিন্তু থাকতে হবে, মাস্ট থাকতে হবে। আর আমার বাবা দেশের বাইরে গেছে বিজনেস মিটিং এর জন্য, তো ওদের আসতেও দেরি হবে। আর তোরা সবাই কিন্তু রাত্রি স্টে করবি, আর আমার রাতে কিন্তু পার্টি হবে। কিন্তু কিন্তু কি, আর তোমার তো মাস্ট আসতে হবে। কেমন ম্যান, আমরা কয়দিন পরে বোর্ড এক্সাম দিব, এক্সাম শেষ হয়ে গেলে কে কোথায় থাকবো, কোথায় পড়ালেখা করতে যাবো, কোনো সিউরিটি নাই। আর কি বলতেছো, এমন সুযোগ আর হবে? তাহলে কিন্তু ওই কথাই রইলো, তোরা আসতেছোস। আর হ্যাঁ শোন, আমার অনেককে ইনভাইট করতে হবে, আমরা যাই। হ্যাঁ চল চল। কি হইতেছে এগুলা? আমারে জিজ্ঞেস করতেছস কেন? আমি কি জানি? মানে কি হইতেছে বুঝতেছস? তুই বুঝতেছস? সাদাফের লাশ পাওয়া গেছে, লাশ, আর খবরটা পেপারে পর্যন্ত চলে আসছে। আমি বুঝতেছি না, আমার মাথায় একদম কাজ করতেছে না রে। আমার কি মনে হইতেছে জানোস? কি? ও চলে আসছে। কি বলতেছিস তুই এগুলা? এতদিন পর কেমনে? আমি জানি না ভাই, আমার মাথা কাজ করতেছে না। শোন, আই থিঙ্ক এখন আমাদের সাবধানে থাকা উচিত। তুই এক কাজ কর, দুদিন বাসা থেকে বেরিস না, আর রাতে সব নিয়ে ডিসকর্ডে কথা হবে। তুই এখন বাসা যা, যা যা। না 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 না, তুই তুই এমনি মরতে পারবি না, তুই তুই এমনি মরতে পারবি না, এমনি মরতে পারবি না, তুই এমনি 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 মরতে পারবি না।
কি হয়েছে, কাঁদতেছো কেন ঐশী? বলো না, কাঁদতেছো কেন? আমাদের ওদের নাফিজের বার্থডে পার্টিতে যাওয়া একদম ঠিক হয়নি, কিচ্ছু ঠিক হয়নি। ওখানে যাওয়া ঠিক হয়নি, রাতে থাকা ঠিক হয়নি, সব ভুল হয়েছে সব। কেন গেলাম ওই দিন? ঐশী, কি হয়েছে? আমি কয়েকবার প্রেগন্যান্সি টেস্ট করছি, পজিটিভ আসছে। ঠিক হয়নি ওই দিন যাওয়া। কেন গেলাম ওই দিন? অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের। বাবা মাকে বললে বলবে অ্যাবর্শন করে ফেলতে। তুমিও তো তাই বলবা, তাই না? এই কি বলতেছো তুমি? কি বলতেছো অ্যাবর্শন মানে? সে আমি অ্যাবর্শনে বিলিভ করি না। অ্যাবর্শন মানে আমার কাছে একটা নিষ্পাপ জীবনের মেরে ফেলা। তুমি জানো আমাকে অ্যাবর্ট করে ফেলার কথা ছিল, সমাজের মানুষ কি বলবে সেই ভয়ে। কিন্তু আমার মা করে না, সে স্ট্রং ছিল, আর সেই জন্য আমি আজকে তোমার সামনে বসে আছি জ্যান্ত। কিন্তু সমাজের মানুষ কি বলবে? ওই সে আমি জানি আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে, অনেক অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড়। কিন্তু সেই ভুলগুলোকে লুকানোর জন্য আর সমাজের কয়েকটা মানুষের জন্য আমরা একটা নিষ্পাপকে মেরে ফেলবো? তুমি পারবা? তুমি পারবা একটা নিষ্পাপ জীবনকে তুমি ডাস্টবিনে ফেলে আসতে পারবা তুমি? তাহলে কি করব বলো? আমরা বিয়ে করে ফেলবো। হ্যাঁ, আমরা বিয়ে করে ফেলবো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দেখবা, আমরা বিয়ে করে ফেলবো। আমি আমার মাকে বুঝাই নিব। তুমি পারবা না তোমার বাসায় মানাইতে? তুমি ম্যানেজ করতে পারবা না? আর আমি তো অলরেডি ফ্রিল্যান্সিং করে কিছু কিছু আর্ন করি, আমরা আমাদের পড়াশোনাটাও চালাবো, দেখবো সব ঠিক হয়ে যাবে। তাহলে এতটুকু বয়সে কিভাবে এতটা ম্যাচুর হয়ে কথা বলতেছো তুমি? আমি জানি না ঐশী, আমি জানি না ঐশী, আমি সত্যিই জানি না। কিন্তু একটা নিষ্পাপ জীবনকে আমি ডাস্টবিনে ফেলে আসতে পারবো না। সমাজ আমাকে যত ইচ্ছা গালি দিক, আমি পারবো না, সত্যিই আমি পারবো না। তুমি এমন কেন? তোমার মায়ের কি সত্যি না পড়ে থাকা যায়? আরে ভাই কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি আমার কাছে মাল চাইতেছেন, আমি তো আপনার মাল দিতেছি। হ্যাঁ, আমি কি আপনার মাল না দিতেছি? তো আপনি কেন আমার চেক টেক পাস করাইতেছেন? হ্যাঁ না, এটা তো ভাই কথা ছিল না আপনার। হ্যাঁ, আপনার চেক পাস করানোর ডেট ছিল কবে? আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি না ভাই। আপনি আমার চেক কালকের মাঝে পাস করবেন, রাখি। না, কেউ নাই, আমি শুধু শুধু ভয় পেতেছিলাম। কেউ নাই, নাই।
কেন করলি এটা? আমারে বল, তুই কেন করলি এটা? কেন করলি? কিরে কি হয়েছে? ডাকছস আমাদের এখানে, কিছু বলতেছস না, আবার কাহিনী কি বুঝতেছি না তো। আমার বাসায় তো কাজ আছে, খেলতেও যাইতে হবে, ওরও তো কাজ আছে। আরে হ্যাঁ, বাসা যেতে হবে না, কেন ডাকছিস বল? এই নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? আরে ওই যে আমাদের যে যে ফ্যাক্টরিটা কেনার কথা ছিল না নতুন, ওইটা কিনে ফেলছি, ওইটার মিষ্টি। নাও খাও খাও। ও আচ্ছা। হ্যাঁ খাও। তুই খাইলি কেন? আমি তোর খাইতে দিছি? তো খাবে না? তা আমি তো তোর খাইতে দিই নাই। কিরে তোর তোর আমার কিছু হবে না? হ্যাঁ ব্লাড বেরোতেছে কেন? চল চল চল। কেন করলি এটা? কেন কেন করলি? আরে বল না কেন করলি? কেন করবো না? কেন করবো না? ঐশী আমার ক্রাশ ছিল। আর তুই ঐশীর বাচ্চার বাবা, বিয়ে করে ফেলতি তোরা? হ্যাঁ বিয়ে করে ফেলতি? বিশ্বাস কর, আমি ঐশীকে ভালোবাসতাম, আমি তোরা মারতে চাইনি, আমি তো শুধু বাচ্চার বাচ্চা মারতে চেয়েছিলাম, আমি তোরা ভালোবাসতাম রে। তোরা শিওর তো ঐশীর কিছু হবে না? শুধু বেবিটাই তো মারা যাবে না? আরে আমরা ইন্টারনেট থেকে সব কিছু রিসার্চ করে আসছি, আর কিচ্ছু হইব না। নাথিং রং ম্যান, এটা অনেকটা অ্যাবর্শনের মতোই। আরে কিচ্ছু হইব না। আচ্ছা ঠিক আছে, বক্সটা দে। কিচ্ছু ঠিক হয় নাই। যা হইছে সব ভুল হইছে, সব ভুল হইছে। যা হইতেছে, যা হইছে সব কিছু ভুল হইছে। এই দুনিয়াতে যা কিছু হইতেছে সব কিছু ভুল হইতেছে। আমরা তো একটা নিষ্পাপ জীবনে বাঁচানোর চেষ্টা করতেছিলাম, পারলাম না। সব কিছু ভুল হইতেছে, সব কিছু ভুল হইতেছে, সব কিছু, সব ভুল হয়ে গেছে। না না, তুই এমনি মরতে পারবি না। তোরা কেউই এমনি মরতে পারবি না, তোরা কেউই এইভাবে মরতে পারবি না। ঐশী, সবাইকে মেরে ফেললা?
আমাকে মিস করো? তোমাদের মিস করি। তুমি এমন কেন? তোমার মায়ায় না পড়ে কি সত্যিই থাকা যায়? ঠিকই তো থাকতেছো। আমার উপর রাগ আছে? না, অভিমান? কি আছে তাহলে? ইমোশনস। কেন চলে যাও বারবার? যেতে হয়। কেন যেতে হয়? এটার উত্তর আমারও জানা নেই, এটাই হয়তো নিয়ম। এবার না গেলে হয় না? তুমি আর যেও না প্লিজ, আর যেও না তুমি। আমি আর থাকতে পারি না তোমার ছাড়া, বিশ্বাস করো। আমি এভাবে থাকতে পারি না, আমি পারি না থাকতে, খুব একা একা লাগে। আমি তোমার ছাড়া থাকতে পারি না। এবার আর যেও না প্লিজ, এবার মতো থেকে যাও না, এবার মতো থেকে যাও তুমি আর যেও না, আর যেও না তুমি, এবার মতো থেকে যাও আমার কাছে, এবার মতো থেকে যাও, আর যেও না, আর যেও না তুমি আর যেও না প্লিজ, আর যেও না, আর যেও না ঐশী প্লিজ, আর যেও না তুমি। ঐশী, তুমি আর আমি অন্য সবার মতো ছিলাম না। হ্যাঁ মানলাম, আমাদের অনেক বড় একটা ভুল হয়েছিল, কিন্তু সেই ভুলটা লুকানোর জন্য আর সমাজের কয়েকটা মানুষের কথার জন্য আমরা একটা ইনোসেন্ট জীবনকে ডাস্টবিনে ফেলে আসবো। মানুষের মনুষ্যত্ব কোথায়?